আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব বরিশাল বোর্ড 2017 সালের কোশ্চেনটা। কাজক্ষমতা ও শক্তি থেকে বরিশাল বোর্ড 2017 সালের যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। পি এবং কিউ দুটি বস্তু মুখোমুখি যাত্রা শুরু করে। পি বস্তুটার আদিবেগ হলো, পি বস্তুটার ভর 600 কেজি এবং পি বস্তুটার বেগ হলো 12 মিটার পার সেকেন্ড। কিউ বস্তুটার ভর হলো 500 কেজি এবং যার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হলো 1.1 কিলোমিটার। বলা আছে যাত্রা শুরুর একটি নির্দিষ্ট সময় পরে পি ও কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের ফলে তাদের মিলিত বেগ হয় 2 মিটার পার সেকেন্ড এবং সংঘর্ষের পরে তারা যে কোনো একদিকে অর্থাৎ কিউ এর দিকে 2 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তো গ নম্বর কোশ্চেন, যাত্রা শুরুর কত সময় পরে পি ও কিউ এর মধ্যে সংঘর্ষ হয়? আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। গ নম্বর কোশ্চেন সমাধান ক্ষেত্রে আমরা দেখব যে দুইটা বস্তুর কিন্তু আসলে বেগ দেয়া আছে, শুধু একটা বেগ দেয়া আছে, যেহেতু ত্বরণ নেই তার মানে সমবেগে চলছে। তার মানে পি বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, পি বস্তুর ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে এস পি ইকুয়াল হলো V1T। অর্থাৎ দুইটা কিন্তু একই সময় ধরে চলছে, এই জন্য ভিন্ন ভিন্ন সময় আর আমরা বলবো না। যখন পি যাত্রা শুরু করেছে তখন কিউ যাত্রা শুরু করেছে, অর্থাৎ সার্টেন টাইম, এক ফিক্সড টাইম, মানে টি এর মান ফিক্সড হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে V1 ইকুয়াল হলো 12, তার মানে 12T হবে, এসপি ইকুয়াল 12T। আবার কিউ বস্তুর ক্ষেত্রে এস কিউ ইকুয়াল বলা যায় V2T। ভি এর মান অর্থাৎ কিউ বস্তুর বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হবে 10T। এখন দুইটা বস্তু একাত্রে 1.1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই এসপি এবং এস কিউ এর যোগফল, এসপি প্লাস হলো এসপি এবং এস কিউ এর যোগফল হবে 1.1 কিলোমিটার, যেটাকে আমরা লিখতে পারি 100 মিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি এসপি এর মান হলো 12T প্লাস হলো 10T ইকুয়াল হলো 1100 মিটার। তাহলে এটা হয় 22T ইকুয়াল হলো 1100 মিটার। তো ফাইনালি টি এর মান হবে 1100 বাই হলো 22, মানে 50 সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে 50 সেকেন্ড পরে পি ও কিউ বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। এবারে আমরা সমাধান করব ঘ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে উদ্দীপকে ভরবেগের নীতিকে সমর্থন করে। উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয় না। আমরা সেটা একটু দেখব। যে আমরা জানি সংঘর্ষের পূর্বে ভরবেগ যদি সংঘর্ষের পরে ভরবেগের সমান হয় তাহলে বলতে পারবো যে সংরক্ষণশীলতার নীতিকে মানে। সংঘর্ষের পূর্বে ভরবেগ, এটাকে আমরা P1 বললাম, P1 সমান হবে M1 U1 প্লাস হবে M2 U2। এখন এখানে M1 এর মান তো দেয়া আছে 600 কেজি, M2 এর মান দেয়া আছে 500 কেজি, U1 এর মান দেয়া আছে 12 মিটার পার সেকেন্ড। এখন উদ্দীপকে অলরেডি বলা আছে যে সংঘর্ষের পরে মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড কিউ এর দিকে, তার মানে কিউ এর বেগটা মাইনাস, কিউ যে বেগে আসছিল আবার ওই দিকে যেদিক থেকে আসছিল আবার উল্টো দিকে যেহেতু যাবে, এই জন্য কিউ এর বেগটাকে মাইনাস ধরতে হবে, অর্থাৎ ইউটি ইজ ইকুয়াল টু -10 মিটার পার সেকেন্ড। অথবা আমরা যদি এখানে এরকম কোনো ইঙ্গিত না দিত তাহলে আমরা এভাবে করতাম, দুইটা বস্তুর ভরবেগ গুণ করলে যার ভরবেগ বেশি হয় তার বেগ হয় প্লাস, এবং যার ভরবেগ হয় যার ভরবেগ কম হয় বা যার ভরবেগের গুণফল কম হইতো সেটার বেগ আমরা মাইনাস ধরে নিতাম। তো সেখানেও আমরা বের করে নিতে পারতাম M1 এর মান হলো 600 গুণ হলো 12 প্লাস M2 এর মান হলো 500 ইন্টু হলো -10। তাহলে এটা হয় 6 × 12 7200 আর এটা হয় 5000। তার মানে এখান থেকে কিন্তু আমরা জাস্ট পাই 2200 এত কেজি পার মিটার কিউব।
এত কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। এবারে সংঘর্ষের পরে অর্থাৎ মিলিত ভরবেগ, এটা দুইটা বস্তু যখন সংঘর্ষে লিপ্ত হবে তখন দুইটা বস্তু মিলে একটা বস্তু হয়ে যাবে, তখন আমরা বলতে পারি m1 প্লাস m2 ইন্টু হলো ভি। তাহলে m1 এর মান হলো 600, m2 এর মান হলো 500 ইন্টু হলো মিলিত বেগ মানে 2, তার মানে এটা যেটা হবে 1100 ইন্টু হলো 2, তার মানে এটা হলো 2200 কেজি মিটার পার সেকেন্ড। এবারে দেখব যে সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি এবং সংঘর্ষের পরে শেষ গতিশক্তি সমান হয় কিনা। আদি গতিশক্তির ক্ষেত্রে আমরা দেখতে পারি, তো আমরা এখানে একটা জিনিস দেখলাম যে P1 সমান কিন্তু P2 হয়েছে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তো E1 সমান কি হবে, সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি, তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস হলো হাফ m2 u2 স্কয়ার। তাহলে আমরা মান বসাবো, হাফ m1 এর মান হলো 600, u1 এর মান হলো 12 এর বর্গ প্লাস হাফ m2 মানে 500 মাইনাস 10 এর বর্গ। তাহলে এখানে যেটা হয়, এখানে হয় 300, এখানে 250, তাহলে এখানে কত আসে, এখানে 300 ইন্টু হলো 144, এখানে 250 ইন্টু হলো 100, তাহলে এখানে যেটা আসে 3 8 24, 3 4 12, 3 4 12 13 14, 3 4 12, 12 2, 3 4 12 13, 3 1 3 1 4, দুইটা শূন্য দিব, যোগ হলো 25000। তাহলে এখান থেকে আমরা যোগ করলে যেটা পাই, আমরা পাই 2008680 কেজি মিটার পার সেকেন্ড, বা আমরা এটা কেজি, এখানে আমরা যেটা পাই 6800 এত জুল, অর্থাৎ সংঘর্ষের পূর্বে আদি গতিশক্তি হলো 6800 জুল। এবারে আমরা দেখব সংঘর্ষের পরে শেষ গতিশক্তিটা কত হয়। সংঘর্ষের পরে যখন দুইটা মিলে একটা হয়ে যায় তখন তার গতিশক্তি হাফ m1 প্লাস m2। সংঘর্ষের পরে গতিশক্তি E ইকুয়াল, বা আমরা এটাকে এক্স্যাক্টলি এখানে টি বলতে পারি, এখানে গতিশক্তি T1 বলতে পারি, এখানে গতিশক্তি আমরা T2 বলতে পারি, এটা বললেই ভালো হয়। গতিশক্তি T1, সংঘর্ষের পূর্বে গতিশক্তি T1 এবং সংঘর্ষের পরে গতিশক্তি T2 ইকুয়াল হলো হাফ, দুইটা বস্তু মিলে যদি একটা হয়ে যাবে তাহলে এটা হবে m1 প্লাস m2 ইন্টু হলো ভি এর বর্গ। তাহলে যেটা হবে হাফ m এর মান হলো 600 প্লাস হলো 500 m2 এর মান ইন্টু ভি এর বর্গ মানে 2 এর বর্গ হবে 4। তার মানে আমরা যদি 4কে 2 দ্বারা কাটি তাহলে 2 হবে, তাহলে 1100 5 আর 6 হলো 1100 2 দিয়ে গুণ করলে আবার সেই 2200ই হয়, 2200 জুল। তাহলে দেখা যাচ্ছে যে T1 নট ইকুয়াল T2। সংঘর্ষের ফলে বা উদ্দীপকের ঘটনার ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকে না। তাহলে বলা যায় যে সংঘর্ষের ফলে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না, অর্থাৎ গতিশক্তি পরিবর্তন হয়ে যায়।